বাহিরে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছে আর এমন সুন্দর ওয়েদারে যদি পাওয়া যায় গরম গরম এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি তাহলে কি আর কিছু লাগে। আর তার সাথে যদি আরও থাকে ঝাল ঝাল টক মিষ্টি করে কাঁচা আম মাখা, তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল আমার আম্মু আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে চলে আসছে এগ স্যান্ডউইচ, আর আমার ছেলে সেটাকে নিয়ে তো একদম আলু ভর্তা বানিয়ে দিছে। স্যান্ডউইচের কোনো আকৃতিই ছিল না। তারপর সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম অ্যান্ড ঝড়ে যে আম পড়ছিল আমাদের গাছ থেকে, সেই আমগুলাকে সুন্দর করে কুড়িয়ে নিলাম আর এই আমগুলাকে এখন মাখা করা হবে। এটাই ছিল এই বছরের আমাদের প্রথম আম মাখা করে খাওয়া, আর এইটাই শুরু। এখান থেকে এখন যতদিন কাঁচা আম থাকবে ততদিন বিভিন্ন রকম রেসিপি বানিয়ে কিন্তু খাওয়া হবে। আর কাঁচা আম খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি, আর এই আম মাখাটা যেহেতু বছরের প্রথম আম মাখা ছিল, এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে মজা মজা করে আম মাখা খেয়ে নিলাম, আর যেহেতু বাইরে ঝড়ো হাওয়া দিচ্ছিল, তাই আমি ভাবলাম খিচুড়ি রান্না করা যাক। ছোটোখাটো একটা পিকনিকের মতোই বলতে পারেন। তাই নিজের ইচ্ছা মতো খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল নিয়ে নিলাম, আর তার সাথে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব কিছুকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিলাম। সব কিছুকে সুন্দর করে কেটে নিয়ে এখন আমি চালটাকেও ধুয়ে নিব। আর আজকের খিচুড়িতে আমি 2 রকমের ডাল ইউজ করতেছি। এখানে মসুরির ডাল আর মুগ ডাল দুইটাই ছিল, আর তারপরে সব কিছুকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি আমার আজকের এই ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানে খিচুড়ি রান্না করার জন্য সব কিছুকে সুন্দর করে দিয়ে এখন একটু কষিয়ে নিব, আর তারপরে এটাকে রান্না করে নিব। এভাবে কিন্তু খুব ইজিতেই খিচুড়ি রান্না করা হয়ে যায়। আমার এখানে খিচুড়ি রান্না করা প্রায় শেষের পথে হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি খিচুড়িতে পানি দিয়ে দিছি আর সেটা সুন্দর করে ফুটে যাচ্ছে। খিচুড়ি কিন্তু খুব পছন্দের একটা খাবার আমার কাছে, আর বৃষ্টির আবহাওয়া বা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ির কথা তো প্রথমেই মাথায় চলে আসে আমার। অনেকেই আছে খিচুড়ি খুবই পছন্দ করে, তাদের মধ্যে কিন্তু আমিও একজন। এমন সুন্দর ওয়েদারে যদি থাকে এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি, তাহলে তো আমার আর কিছু লাগেই না। তাই তারপরে আমি সালাদ আইটেম কেটে নিলাম। এখানে শসা, টমেটো কেটে নিছি আমি। যদিও খিচুড়ির সাথে ডিম ভাজিটা খুব বেশি ভালো লাগে, কিন্তু ডিম ভাজি আমার খেতে ইচ্ছা করতেছিল না বলে আর ডিম ভাজি করা হয়নি। সালাদ দিয়ে আমি খিচুড়িটা মজা করে খেয়ে নিলাম। আর তারপরে বিকালবেলায় আমরা একটু ছাদে ঘোরাঘুরি করতে চলে আসলাম। বাইরের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আর এই যে দেখেন আবারও কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। বাইরে এত বাতাস ছিল, একটু পরে একদম গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা আর কিছুক্ষণ ছিলাম ছাদে ঘোরাঘুরি করার জন্য। এই যে দেখেন চারপাশে এত বাতাস হচ্ছিল না, ছাদে আর দাঁড়ানোই যাচ্ছিল না। তাই আমরা চলে আসলাম নিচে। আর তারপরে আমার ছোট্ট বাবু বসে বসে খেলা করতেছে। ও যেহেতু এখনও খুব একটা ভালোভাবে খেলাধুলা করতে পারে না, তাই এই ছোট ছোট খেলনা দিয়ে বসে বসে খেলা করতেছিল। দেন সন্ধ্যা হয়ে গেল, আর আমার আম্মু আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে চলে আসলো। তো নাস্তা খেতে খেতে আজকের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।